আমাদের স্কুলের এই ভীষণ ব্যস্ত আর মজার রান্নাঘরে তোমাকে অনেক অনেক স্বাগত। আজ আমরা সবাই মিলে দারুণ সুস্বাদু একটা ক্লাস লাঞ্চ তৈরি করতে যাচ্ছি। তবে একটা টুইস্ট আছে। আজকের রান্নার স্পেশাল সিক্রেট রেসিপিটা কিন্তু অন্য কিছু নয়, খোদ আমাদের গণিত বা অঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনেছ। তো চলো ঝটপট শুরু করা যাক, আর দেখি অঙ্কের ম্যাজিকে আজকের রান্না কেমন জমে। এখন তোমার মনে হতেই পারে, আচ্ছা, রান্নার উপকরণগুলো একদম পারফেক্টভাবে মাপার জন্য আমরা রেসিপিটা পড়ব কিভাবে। ধরো, সাধারণ রান্নার বইতে যেমন ধাপে ধাপে নির্দেশ দেওয়া থাকে, অঙ্কের জগতেও কিন্তু ঠিক তেমনি একটা স্পেশাল ভাষা আছে। এই ভাষাকে আমরা বলি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যগুলোই হলো আমাদের রান্নাঘরের সেই গোপন ভাষা, যা ঠিকঠাক বলে দেয় কখন কি মেশাতে হবে। চলো শুরু করি আমাদের প্রথম পর্ব, রান্নার জন্য গাণিতিক প্রতীক, মানে আমাদের রান্নাঘরের যন্ত্রপাতি। একটু ভাবো তো, একটা সাধারণ রান্নাঘরে কি থাকে? নানা মাপের বাটি, চামচ, ছুরি, তাই না? ঠিক তেমনি অঙ্কের জগতেও সঠিক উত্তরটা রান্না করার জন্য কিছু বিশেষ টুলস বা প্রতীক আছে। একদম সহজ ভাষায় বললে, গাণিতিক প্রতীক হল আমাদের অঙ্কের রেসিপি লেখার সে বিশেষ চিহ্ন। এগুলো চিনতে পারলেই তুমি যে কোনো অঙ্কের রেসিপি এক নিমিষে পড়ে ফেলতে পারবে। আমাদের রান্নাঘরে মূলত ৩ ধরনের জিনিস লাগে। প্রথমটি হলো সংখ্যা প্রতীক, মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো। এগুলোকে তুমি রান্নার মূল উপাদান ভাবতে পারো, যেমন ধরো আলু বা পেঁয়াজ। দ্বিতীয়টি হলো প্রক্রিয়া প্রতীক, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। এগুলো হলো আমাদের রান্নার কাজ, মানে ওই কাটাকাটি বা মেশানো আর কি। আর তৃতীয়টি হলো সম্পর্ক প্রতীক। এটা হলো আমাদের রান্নাঘরের সেই দাড়ি পাল্লা, যা মেপে দেখে দুই দিকের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক আছে কিনা। এবার তোমার জন্য ছোট্ট একটা কুইজ। এইমাত্র যা বললাম সেখান থেকে একটু ভেবে বলো তো, কোন প্রতীকগুলো আমাদের রান্নার কাজ বা অ্যাকশন বোঝায়? মানে ওই যে কাটাকাটি বা মেশানোর কাজ, সেটা কোন প্রতীক? একটু চিন্তা করো তো। সাব্বাস, একদম ঠিক ধরেছ। প্রক্রিয়া প্রতীক মানে ওই যোগ, বিয়োগ, গুণ আর ভাগই হলো আমাদের রান্নার কাজ। দারুণ শুরু হলো কিন্তু, বেশ ভালো এগোচ্ছ তুমি। চলো এবার রান্নার পরের ধাপে যাই। এবার আসছি পর্ব 2-এ, রান্নার সঠিক ক্রম বা কাজের ধারাবাহিকতা। আচ্ছা, রান্নার সময় যদি তুমি আগে মশলা না কষিয়ে একেবারে শেষে কাঁচা মশলা দিয়ে দাও, তবে খাবারের স্বাদ কেমন হবে? একদম জঘন্য, তাই না? অঙ্কের ক্ষেত্রেও ঠিক তাই। কাজের সিরিয়াল ঠিক না থাকলে পুরো হিসাবটাই গুবলেট হয়ে যাবে। তাই আমাদের অঙ্কের রান্নাঘরের সবচেয়ে বড় গোল্ডেন রুলটা হলো, গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ করার আগে সর্বদা গুণ এবং ভাগের কাজ করতে হয়। মানে প্রথমে গুণ আর ভাগ, তারপর যোগ আর বিয়োগ। আর এই কাজের ধারাটা ঠিক রাখতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে ব্র্যাকেট বা বন্ধনী। তুমি এই ব্র্যাকেটগুলোকে স্পেশাল মিক্সিং বোল বা মেশানোর পাত্র হিসেবে ভাবতে পারো। নিয়মটা খুব সোজা। প্রথম বন্ধনীর ভেতরে যা থাকবে তা সবার আগে মেশাতে হবে, আর তারপর হাত দিতে হবে দ্বিতীয় বন্ধনীতে। এগুলো আমাদের একদম পরিষ্কার বলে দেয় ঠিক কোন কাজটা আগে করতে হবে। চলো এবার সত্যিকারের রান্নাঘরের বাইরের একটা হিসাব কষে দেখি। ধরো, আমাদের ক্লাস পার্টির জন্য স্কুলের গেট থেকে গরম গরম সিঙারা কেনা হচ্ছে। যদি একটি সিঙারার দাম 10 টাকা হয়, আর তুমি 12টি সিঙারার জন্য দোকানি কাকাকে 200 টাকার একটা করকরে নোট দাও, তবে কাকা তোমাকে কত টাকা ফেরত দেবেন? এই গাণিতিক বাক্যটা মনে মনে সাজানোর জন্য তোমাকে একটু সময় দিচ্ছি। কি পেয়েছ উত্তরটা? সঠিক উত্তর হলো 80 টাকা। গাণিতিক বাক্যটা ঠিক এরকম, 200 বিয়োগ, তারপর প্রথম বন্ধনের ভিতরে 10 গুণ 12। এখানে খেয়াল করে দেখো, বিয়োগ করার আগেই কিন্তু গুণের কাজটা সেরে ফেলা হয়েছে। মানে প্রথমে 120 বের করে তারপর সেটা 200 থেকে বাদ দেওয়া হয়েছে। গুণের কাজ আগে করার এই নিয়মটা পারফেক্টলি মনে রাখার জন্য তোমাকে অনেক অনেক প্রশংসা। আমরা কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছি। চলে এলাম পর্ব 3-এ। বাক্যটি কি সত্য নাকি মিথ্যা? চলো একটু স্বাদ পরীক্ষা করা যাক। স্যুপে লবণ ঠিক আছে কিনা সেটা বুঝতে আমরা কি করি? রান্নার মাঝখানে একটু খেয়ে দেখি, তাই না? ঠিক তেমনি গাণিতিক বাক্যগুলো কিন্তু স্বাদ পরীক্ষার মতো যাচাই করে দেখা যায়। ধরো, বাম দিকের বাক্যটি বলছে 18 যোগ 9 সমান 27। এটা একদম 100% সত্য একটা বাক্য, ঠিক যেন পারফেক্ট স্বাদের একটা ডিশ। অন্যদিকে ডান দিকের বাক্যটি বলছে 27কে 8 দিয়ে ভাগ করলে নাকি 8 হয়। এটা তো একেবারে মিথ্যা। এটা হলো সেই রেসিপি যে একদম পুড়ে কয়লা হয়ে গেছে। জানো তো, মাঝে মাঝে আমাদের রেসিপি থেকে একটা উপাদান একদম হারিয়ে যায়। এই যে একটা খালি ঘর বা অজানা প্রতীক দেখছ, এটাই হলো সেই হারানো উপাদান। এখানে বলা হচ্ছে খালি ঘরের সাথে 8 যোগ করলে 21 হবে। এখন আমাদের 12 বা 13র মতো সংখ্যা বসিয়ে একটু টেস্ট করে দেখতে হবে কোনটা ঠিক। খুব সহজেই বোঝা যাচ্ছে খালি ঘরে 13 বসালেই কেবল আমাদের রেসিপিটা একেবারে সত্য হবে। এবার পর্ব 4, আমাদের সবচেয়ে মজার রান্নার কুইজ।
ক্লাস লাঞ্চের বড় রান্নার আয়োজন। এতক্ষণ আমরা যা যা শিখলাম এবার সেটা কাজে লাগিয়ে ক্লাস পার্টির মেইন ডিশগুলো তৈরির পালা। প্রথমে বাজার থেকে আনা হয়েছে দারুণ একটা আইটেম, একটি বড় সাইজের ইলিশ মাছ যার দাম ১২০০ টাকা, আর সাথে এক জোড়া কবুতর, দাম ৩৩০ টাকা। এখন বলো তো, এই রাজকীয় খাবারের মোট খরচ বের করার জন্য গাণিতিক বাক্যটা আমরা কিভাবে সাজাবো? চলো মনে মনে হিসাবটা একটু দাঁড় করিয়ে ফেলি। এবার আসি সবজির কথায়। কেনা হয়েছে ২টি বাঁধাকপি, যার প্রতিটির দাম ৪৫ টাকা, আর আছে ৩টি কুমড়া, প্রতিটির দাম ৭৮ টাকা। এখানে কিন্তু আমাদের সেই মিক্সিং বোল বা ব্র্যাকেটের কথা মনে করতে হবে। বাঁধাকপিগুলোকে কুমড়া থেকে আলাদা রাখতে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তারপর তাদের একসাথে যোগ করতে হবে। এটাই আমাদের চূড়ান্ত কুইজ। বাঁধাকপি এবং কুমড়োর মোট দাম বের করার জন্য পুরো গাণিতিক বাক্যটি কিভাবে লেখা যায়। এই স্পেশাল সমীকরণটা রান্না করার জন্য তোমাকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। একটু ভেবে দেখো ব্র্যাকেটগুলো ঠিক কোথায় বসবে। চমৎকার! তুমি তো দেখছি দারুণ পারো। সঠিক উত্তরটি হল প্রথম বন্ধনীতে ৪৫ গুণ ২, তারপর একটা যোগ চিহ্ন এবং আবার প্রথম বন্ধনীতে ৭৮ গুণ ৩। ক্লাস লাঞ্চের এই বেশ বড়সড় হিসাবটা তুমি এত দারুণভাবে করে ফেললে। আজ একদম প্রমাণ হয়ে গেল যে ভালো রাঁধুনি হওয়ার পাশাপাশি তুমি খুব ভালো একজন গণিতবিদও। আমরা আজকের এই মজার রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো, ডিমের দাম বের করাই হোক কিংবা রান্নাঘরের অন্য কোনো উপকরণ মাপা, গাণিতিক বাক্যগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই সাফল্যের একটা পারফেক্ট রেসিপি হিসেবে কাজ করে। তো অঙ্কের এই চমৎকার রান্নাঘরের নিয়মকানুন তো তুমি বেশ ভালোভাবেই আয়ত্ত করে ফেললে। এখন প্রশ্ন হলো, এরপর প্রতিদিনের জীবনের আর কোন সমস্যা বা রেসিপিটিকে তুমি এভাবে গাণিতিক বাক্যে ডিকোড করবে? চারপাশের সমস্যাগুলোকে এখন থেকে অঙ্কের এই মজার রেসিপি হিসেবে দেখার চেষ্টা করলে কেমন হয়? আজ তাহলে এ পর্যন্তই। গণিত শেখার এই চমৎকার যাত্রা এভাবেই আনন্দময় হোক।